আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো আজকে থেকে মোটামুটি আমাদের অটোক্যাড এর মেন ক্লাস শুরু হবে। আমরা গতদিন ইনস্টলেশন দেখেছিলাম, স্টুডেন্ট আইডি ক্রিয়েট করে সেখান থেকে 1 বছরের জন্য ফ্রি অ্যাক্সেস কিভাবে পেতে পারি এটা দেখেছিলাম। সো অটোক্যাড যারা শুরু করছি আমরা কিন্তু ইনস্টলেশনটা ভিডিওটা দেখে আসবো। যারা 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন নিচ্ছ ওই ভিডিওটা দেখে আসতে পারো। সো খুব বেশি কথা বাড়াবো না, আমি অলরেডি ওপেন করে রেখেছি। তোমরা কিন্তু জাস্ট এখানে সার্চ বারে লিখে অটোক্যাড লিখে অটোক্যাডে ইনস্টলেশনের পরে এটা ওপেন করতে পারো। সো আমি ওপেন করে ফেলছি। এখানে এখন বেসিক কিছু টুলস এর সাথে তোমাদের পরিচয় করাই দেই, কারণ অনেক বড় ফাংশনালিটিস এর একটা সফটওয়্যার। এটা ধীরে ধীরে আমাদের প্রত্যেকটা জিনিসের টুলস ব্যাপারে জানতে হবে। দেখো, প্রথমে আমি তোমাদের বেসিক কিছু ন্যাভিগেশনের যে এই শর্টকাট আছে শর্টকাট গুলো দেখাই। এটা হলো আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য ড্রয়িং ফাইল। আমরা যে এই যে এটাকে ড্রয়িং প্যাড বলে বা ড্রয়িং ফরম্যাট বলে, ঠিক আছে? ওকে, তো এটাতে এই ফরম্যাটটাতে আমরা এটা ডিডব্লিউজি ফরম্যাট বেসিক্যালি বলা হয়, ডিডব্লিউজি বা ড্রয়িং এর শর্টকাট ফ্রম ডিডব্লিউজি ড্রয়িং ফরম্যাটে নরমালি আমরা থাকে। এছাড়াও কিন্তু আমরা পিডিএফ ফরম্যাটে দেখো এখানে প্রিন্ট করতে পারবো, পিডিএফ ফরম্যাটে নিতে পারবো। আমরা কিন্তু ইমেজ ফরম্যাটেও সেভ করতে পারবো এই আমাদের ডিজাইনগুলা। তো দেখো, প্রথমে নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো, তারপরে ওপেন করতে পারবো, কোনো এক্সিস্টিং ফাইল থাকলে সেটা ওপেন করতে পারবো, এখানে সেভ করতে পারবো, তারপরে এটাকে সেভ অ্যাজ করতে পারবো, যেহেতু আমরা জানলাম যে পিডিএফ হিসেবে ইমেজ হিসেবে চয়ন করতে পারি। ঠিক আছে, এগুলো আমরা করতে পারবো। পাশাপাশি এখন আরো কিছু নিচে একটু দেখাই, এখানে লেআউট আছে, মডেল আছে, এবং এখানে সেটিংসে গেলে তোমরা দেখবা যে এখানে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন আমাদের বাই ডিফল্ট ড্রাফটিং এন্ড অ্যানোটেশন ফরম্যাটে থাকে, কারণ 2D ডিজাইন আমরা করব নরমালি। ঠিক আছে, এই জন্য ড্রাফটিং এন্ড অ্যানোটেশন আছে। এই নিচের এইগুলা সম্পর্কে, এই বটম ন্যাভিগেশন সম্পর্কে আমরা জানবো। এখানে একটা কমান্ড লাইন, কমান্ড লাইনে কিভাবে কাজ করতে এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, সো আর কথা না বাড়াই আমরা ডিরেক্ট একটা ড্রয়িং করা ট্রাই করি। তো ড্রয়িং করার পূর্বে যেটা করতে হবে, এই যে ড্রয়িং দেখা যাচ্ছে সেভ করে নিলাম। তো যদি কন্ট্রোল এস মারো তাহলে তুমি মনে করি সেভ করে যাবা, এবং দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো ফোল্ডারে রাখবা। কোন ফোল্ডারে রাখবা দেখা যাচ্ছে, আমি আমার একটা ফোল্ডার সিলেক্ট করে দেই। ধরো আমি যাচ্ছি যে আমি এমন একটা ফোল্ডারে রাখবো যেখান থেকে আমি যেন অ্যাক্সেস পাই ইজি। ঠিক আছে, ধরো এক্সেলগো ডিজিটাল, আমি একটা ফাইল, তুমি তুমি কিন্তু যে কোনো জায়গায় রাখতে পারো, বাই ডিফল্ট যে কোনো জায়গায় তুমি ধরে রাখতে পারো। তো আমি চাইতেছি যে আমার মতো করে কোথাও একটা রাখার জন্য। দিস পিসির মধ্যে আমার একটা ড্রাইভের মধ্যে আমি কোথায় রাখবো, সে ফর এক্সাম্পল আমি রাখলাম এই টিউটোরিয়াল অটোক্যাড এর মধ্যে রাখলাম। ঠিক আছে, তো এরপর আমি যা লিখবো এখানে আমি রিনেম করে দিতে পারি। ধরো আমি এখানে যেহেতু প্রথম ক্লাস আমরা লাইন নিয়ে করব, লাইন কিভাবে ডিজাইন করতে হয় এটা দেখলাম, এবং বাই ডিফল্ট দেখো ডিডব্লিউজি ফরম্যাটটা হলে সেভ হয়ে যাবে। সেভ করে নিবা, এখানে ইন্টার মারলে সেভ হয়ে যাবে। দেখো এই ড্রয়িং এর নাম লাইন চলে আসছে। অলরাইট, সো দেখো আমরা করব এই যে প্রথম যে কম্পোনেন্ট ড্র। ঠিক আছে, ড্র এর জন্য আমরা এই টুলস গুলো ব্যবহার করব, এই কম্পোনেন্টস গুলো ব্যবহার করব। তো প্রথম যেটা একদম প্রথম ক্লাসের, আজকের ক্লাসের প্রথম ইন্ট্রোডাকশন আমরা কাজ করব লাইন নিয়ে। তো লাইন যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখো এখানে কি বলতেছে, আমার স্টার্ট পয়েন্ট দেখাচ্ছে। দেখো এখানে আমরা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে স্টার্ট পয়েন্ট দিতে হবে। স্টার্ট পয়েন্ট দিয়ে আমরা যে কোনো জায়গায় এই যে এখানে এন্ড করে দিলাম। দেখো লাইন আমাদের হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ভাইয়া লাইন হওয়ার পর এখানে কেমন জানি এখান থেকে আবার এই যে এটা এটা হয়ে আছে, এটা কিভাবে কাটাতে দেবো? তো কোনো কিছুতে বের আসার জন্য জাস্ট ইন্টার প্রেস করবো, তাহলে সেটা স্টাবলিশ হয়ে যাবে। দেখো ইন্টার প্রেস করলাম, এই লাইনটা আমাদের এখানে কিন্তু হয়ে গেছে। সে ফর এক্সাম্পল আরেকটা লাইন নিলাম, এখান থেকে শুরু করলাম, এখান থেকে আমি এসে শেষ করলাম, এত দূর রাখলাম, লাইন শেষ। তো এইভাবে লাইন করতে পারি, এক ইন্টার মারলে আমার এখানে লাইন হয়ে যাবে। তো আবার যদি আমি লাইন নেই, লাইন নিয়ে যদি এখান থেকে গিয়ে এভাবে নিয়ে আসি, ওকে, ওখানে ওখানে যদি আমি ক্রস করে ইন্টার মারি, ওখান থেকে বের হয়ে আসবো। দেখো ইন্টার থেকে বের হয়ে চলে আসলাম। এখন যদি ইন্টার না মেরে, যদি আমি কোনো কিবোর্ড থেকে যদি ইন্টার না মেরে আমি যদি মাউস থেকে যদি ক্লিক করি, দেখো ক্লিক করলে আমার ওখান থেকে আবার এখান থেকে একটা সোর্স বের হবে এই বরাবর। ঠিক আছে, সো এরকম করে আমরা লাইন টানতে পারি। ওকে, তো লাইন সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া হয়ে গেছে। দেখো লাইন আমাদের হয়ে গেছে, ইন্টার প্রেস করলে আমাদের এই লাইনটা এস্টাবলিশ হয়ে গেছে। এরকম করে আমরা লাইন সম্পর্কে মোটামুটি জানলাম যে আমরা লাইন এইভাবে ক্লিক করে টানতে পারি, পাশাপাশি ইন্টার মারলে সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। ওকে, সো এখন প্রশ্ন হলো, ভাই এই যে হিজিবিজি হয়ে আসলে এগুলো আমরা কিভাবে কেটে দিতে পারি? দেখো এগুলো কাটার জন্য এক কর্নারে এইভাবে প্রেস করে, তোমরা যদি আহ, যারা ভালো মাউস প্রেস করো, এক কর্নারে প্রেস করে সব সিলেক্ট করে দিবা। সিলেক্ট করে দেওয়ার পরে ডিলিট প্রেস করবা, দেখো সব ডিলিট হয়ে গেছে। আমি আবারও তোমাদেরকে দেখাই, এটা হলো যে দেখাচ্ছে এই কোণ সবগুলো সিলেক্ট করব বা এতটুকু পার্ট সিলেক্ট করব। এই করার জন্য যেটা করবা, এই কর্নারে গিয়ে সবগুলা এই যে নীলগুলোর মধ্যে সিলেক্ট করে দিবা। সিলেক্ট করে দেখো সবগুলো সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট হয়নি কিন্তু খেয়াল করো, এই কটা সব সিলেক্ট হয়ে গেছে। এখন যদি ডিলিটে প্রেস করো সব ডিলিট হয়ে যাবে।
এখন এটাকে যদি সিলেক্ট করে আবার ডিলিটে প্রেস করো, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম করে আমরা লাইন ডিলিটও করতে পারি। তো আমরা আরেকটা লাইন আঁকাই। এখানে দেখো, এখানে কি করতে, দেখো স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট, খেয়াল করো ছোট করে লেখা আছে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট যদি আমরা এখানে সিলেক্ট করে দেই, দেখো ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে দেই, এখন দেখতে বলতেছে কি স্পেসিফাই দ্য আর নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট আমরা এখান থেকে কিন্তু দূরত্ব দিতে পারবো। ধরো আমরা এখান থেকে দূরত্বটা দিয়ে দিব 20 মিটার। এখন বাই ডিফল্ট মিটারে থাকে, তোমরা কিন্তু প্যারামিটার গুলো চেঞ্জও করতে পারো। প্যারামিটার চেঞ্জ তোমাদেরকে আমি দেখাই দেবো, সমস্যা নাই। তো দেখো এটা, এই যে এটার দূরত্ব মোটামুটি 20 মিটার হয়ে গেছে। এই যে এটার দূরত্ব 20 মিটার। যখন আমরা একটা বিল্ডিং এর ডিজাইন করব সেক্ষেত্রে কিন্তু মিটার, সূক্ষ্ম সূক্ষ্ম ইঞ্চি, ফিট এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, তো লাইন সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। আরেকটা জিনিস দেখো, আমরা যদি এই লাইনটা এখানে ধরি, এখানে ধরে এইভাবে নিলাম, ঠিক আছে, এইভাবে কিন্তু বাঁকা হয়ে গেল লাইনটা। এখন অনেক সময় হয় কি, আমাদের এক্সাক্ট একদম সোজা লাইন টানতে হয়। সোজা লাইন টানার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এই কর্নারে দেখো, এই কর্নারে আমাদের যেটা করা আছে, এই কর্নারে এই দেখো, এখানে আমরা একদম স্টিক, এখানে দেখো, এখানে আমরা একটা অর্থ মোড, এটাকে অর্থ মোড বলে। অর্থ মোড যদি সিলেক্ট করে দেই, এই লাইনটা সোজা যাবে, এই লাইনটা আর বাঁকা হবে না। এই যে আমরা এখানে যেটা করেছিলাম, এটাতে কিন্তু বাঁকা হয়েছিল, কিন্তু এই যে অর্থ মোড যখন আমরা দিব, সেই অর্থ মোড দিলে সেটাকে আর মানে এরকম করে বাঁকানো যাবে না, সেটা সোজা যেটা যাবে, মানে যেদিকেই যাবে সোজা যাবে। দেখো অর্থ মোডে যেহেতু সিলেক্ট করা আছে, এটা সিলেক্টেড হয়ে আছে অর্থ মোডে, আমরা যেখানে দিব এই যে ওকে, আচ্ছা অর্থ মোডে নিয়ে নিব। আরেকটা লাইন নিলাম, ধর আরেকটা লাইন নিলাম, আরেকটা লাইন নিয়ে দেখো আমি এরকম করে এইভাবে যতই প্রেস নিচে আনতে চাই আসবে না, হয় সোজা আসবে, স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইনের জন্য আমরা এই অর্থ মোডটা করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অর্থ মোডটাই প্রয়োজন পড়ে, কারণ স্ট্রেট লাইনই দরকার পড়ে, হিজিবিজি লাইন বা একটু বাঁকা লাইন আমাদের প্রয়োজন পড়ে না। দেখো অর্থ মোডের জন্য আমরা এরকম করে প্রেস করি, যা যাবে সব অর্থ মোডে যাবে। ঠিক আছে, যা যাবে সব আমাদের অর্থ মোডেই দিতে হবে, বুঝছো? এই মোটামুটি আমাদের অর্থ মোড ছিল। অর্থ মোড আমরা যা যা করব এইভাবে আমরা অর্থ মোডে করতে পারি। তো তারপর আমরা এটা যেটা করব, আমরা সব সিলেক্ট করে দিয়ে একটু ডিলিট করে দেওয়ার চিন্তা করব। ঠিক আছে, দেখো এটা আবার সিলেক্ট করে দিয়ে ডিলিট করে দিব। সিলেক্ট হয় নাই, ওকে, দেখো ডিলিট হয়ে গেছে। তো অর্থ মোডও আমরা বুঝলাম, যদি কোনো লাইন আমরা স্ট্রেট করতে চাই সেক্ষেত্রে আমরা অর্থ মোড ব্যবহার করি। এখন আরেকটা জিনিস আমাদের অর্থ মোডে তো আমরা দেখলাম যে অর্থ মোডে আমরা এটাও করতে পারি, অর্থ মোড ডিসিলেক্ট করে রাখলাম। এখন দেখো লাইনের পাশে আছে পলি লাইন, লাইনের সাথে সিমিলারলি হচ্ছে পলি লাইন। পলি লাইন কি জিনিস ভাই? পলি লাইন সম্পর্কে আমরা এখন দেখব যে পলি লাইন কি জিনিস। ধরো আমরা এখান থেকে একটা লাইন টানলাম, নন, আচ্ছা পলি লাইন সিলেক্ট করি, পলি লাইন সিলেক্ট করে আমরা একটা লাইন টানলাম, এই দেখো পলি লাইন সিলেক্ট করলাম। ওকে, আমরা এটাতে লাইন করলাম। ওকে, দেখো আমাদের এটা আমরা কি দিয়ে করলাম, পলি লাইন দিয়ে করলাম। এখন লাইন দিয়ে একটা করি, আমি তোমাদের করে করে ডেমোটা দেখাই। ওকে, দেখো আমরা দুটাই করলাম, একটা করলাম লাইন দিয়ে, একটা করলাম পলি লাইন দিয়ে। পলি লাইন দিয়ে করার ফলে যেটা হয়েছে, দেখো এটা যদি আমি সিলেক্ট করি, পুরোটাই আমাদের সিলেক্ট একটা অবজেক্ট হিসেবে সিলেক্ট হয়ে গেছে না? খেয়াল করো, আমি এই যে পলি লাইন দিয়ে যখন এই আমাদের এই যে আমার ত্রিভুজটা যখন সিলেক্ট করলাম, পুরা ত্রিভুজটাই সিলেক্ট হয়ে গেছে, যেটা আমরা পলি লাইন দিয়ে করেছিলাম। কিন্তু এই শুধু লাইন দিয়ে যেটা করেছিলাম, দেখো শুধু লাইন দিয়ে যেটা করছি, ওকে, আমরা আবার যাই, দেখো শুধু লাইন দিয়ে যেটা করছি এটা সিলেক্ট করি, দেখো আমরা যদি সিলেক্ট করি শুধু একটা লাইন সিলেক্ট হয়েছে। তাহলে পলি লাইন দিয়ে যখন সিলেক্ট করব পুরোটাই সিলেক্ট হচ্ছে, আর শুধু লাইন দিয়ে সিলেক্ট যখন করব আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা বাহু, আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাচ্ছে। বুঝছো পার্থক্যটা কোথায়? আমরা যদি যদি কোশ্চেন করে যে পলি লাইন আর শুধু লাইনের মধ্যে পার্থক্য কি, শুধু লাইন যেটা হচ্ছে আমাদের পুরোটাকে, এই যে পুরোটাকেই আলাদা আলাদা অবজেক্টে, দেখো আলাদা আলাদা অবজেক্টে ভাগ করে ফেলতেছে। ঠিক আছে, তো ধরো আমাদের এই আলাদা আলাদা অবজেক্টে ভাগ করে ফেলতেছে, একটা করে বাহু, একটা করে অবজেক্ট, এই দেখো একটা করে বাহু, একটা করে অবজেক্ট। ঠিক আছে, এই যে একটা করে বাহু, একটা করে অবজেক্ট, এটা আমাদের পলি লাইন, শুধু লাইনের। আর পলি লাইনে দেখো, দেখছো পলি লাইনে পুরোটাই সিলেক্ট হতে হবে, পুরোটাই আমাদের যখন আমাদের প্রয়োজন পড়বে সেটাকে আমরা পলি লাইন বলবো, আর এটাকে শুধু লাইন বলবো। অলরাইট, তো এগুলো আমরা আপাতত কেটে দিতে পারি এরকম করে সিলেক্ট করে। আচ্ছা সিলেক্ট হয় নাই, সিলেক্ট করে আমরা ডিলেট, এটাকে একটা করে সিলেক্ট করেও ডিলিট করে দিতে পারবো, কারণ এই আমাদের ছিল লাইন এবং পলি লাইনের পার্থক্য। ওকে, এখন প্রশ্ন হলো ভাইয়া, আমরা লাইন বুঝলাম, পলি লাইন বুঝলাম, এখন আমরা মোটামুটি কি করতে পারি?
তো লাইন পলিলাইন বুঝলাম। এখন প্রত্যেকটা লাইনের কয়েকটা পয়েন্ট থাকে। কি কি পয়েন্ট থাকে? তো সে ফর এক্সাম্পল আমরা একটা লাইন টানলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু লাইনদের কাজে বেশি, পলিলাইনের কাছে একটু কমই থাকে। সো অর্থ মোডে আমি একটা, ধর অর্থ মোড সিলেক্ট করলাম, একটা লাইন নিলাম, আমরা একটা লাইন টানলাম। ওকে, খেয়াল করো একটা লাইন করলাম। এখন আমি চাইতেছি যে এই লাইনের এই কর্নার থেকে আমি একটা লাইন টানবো। এই কর্নারটা কিভাবে পাবো? খেয়াল করো, এই কর্নারটা, এই কর্নার থেকে যে আমি লাইন, নতুন লাইন টানবো, এই কর্নারটা কিভাবে পাবো? দেখো এই কর্নার পাওয়ার জন্য কিন্তু এখানে একটা সিলেক্টর পাইছি, এখানে কিন্তু চার কোণে একটা বক্স পাইছি, এবং কি লেখা আছে? এন্ড পয়েন্ট। যে কোনো লাইনের তিনটা পয়েন্ট থাকে, তোমরা যারা নোট করছো লিখে নাও। যে কোনো পয়েন্টের তিনটা, যে কোনো লাইনের তিনটা পয়েন্ট থাকে, একটা এন্ড পয়েন্ট, এই লেফট সাইডের এন্ড পয়েন্ট, একটা রাইট সাইডের এন্ড পয়েন্ট, আর একটা হলো মিডিল পয়েন্ট। তো এন্ড পয়েন্টের এই যে এখান থেকে যদি টানতে চাই নিচের দিকে কিছু একটা, এখান থেকে এই সিলেক্ট করলাম, দেখো নিচের দিকে হয়ে গেল, এন্ড পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, এই এন্ড পয়েন্ট থেকে এত দূর পর্যন্ত টানছি। আবার এই এন্ড পয়েন্টটা যদি আমি চিন্তা করি যে এই এন্ড পয়েন্ট থেকে একটা লাইন টানবো আমি, দেখো এই লাইন পয়েন্ট, এন্ড পয়েন্ট থেকে এতটুকু একটা লাইন টানলাম। ওকে, দেখো এই যে এন্ড পয়েন্ট থেকে একটা লাইন, এই এন্ড পয়েন্ট থেকে একটা লাইন, আমরা বুঝলাম যে একটা লাইনের দুটো এন্ড পয়েন্ট থাকতে পারে। আরেকটা লাইন, আরেকটা পয়েন্ট কি হতে পারে? সেটা হলো যে আরেকটা পয়েন্ট, এই মনে করো এই মিডিল থেকে আমি একটা কিছু টান দিব, এই মিডিল থেকে। কারণ মিডিল কোনটা কিভাবে বুঝবো? এখানে কোনো কিছু মিডিল বোঝা যাচ্ছে? আন্দাজে দেওয়ার থেকে আমরা এক্সাক্ট এই মাপের একটা মিডিল বের করব। তো মিডল বের করার জন্য যেটা করতে হবে, তোমাদের এখানে যে কোনো এক জায়গায় প্রেস করে তোমাদের ক্লিক করতে হবে। তোমাদের আমাদের যে শিফট আছে কিবোর্ডের, শিফটে দিয়ে আমাদের কার্সারের ইন্টারপ্রেস করতে হবে, ইন্টারপ্রেস করতে হবে না, মানে আমাদের ইয়ে করতে হবে, মাউসে প্রেস করতে হবে। ঠিক আছে, মাউসে যদি তুমি লেফট রাইট সাইড আর কি প্রেস করো, তাহলে দেখবা যে এরকম অপশন আসতেছে। তা সেক্ষেত্রে তুমি এই যে মিড পয়েন্ট যদি সিলেক্ট করে দাও, মিড পয়েন্ট দেখো, ওকে, দেখো আমাদের এটার মিড পয়েন্ট পাবো। এটার মিড পয়েন্ট পাওয়ার জন্য আমাদের এখানে আমরা যেটা করব সেটা হলো, আমরা শিফট প্রেস করে দিব। শিফট প্রেস করে আমরা এখানে যদি আমরা এখানে রাইট ক্লিক করি, মিড পয়েন্ট চলে আসছে। কারণ এই দেখো মিড পয়েন্ট পেয়ে যাবো। এখন তো এখানে লাইন সিলেক্ট করে আমরা এখান থেকে একটা মিড পয়েন্ট পাওয়ার জন্য আমরা শিফট প্রেস করলাম, শিফট প্রেস করে মিড পয়েন্ট, দেখো এই দেখো মিড পয়েন্ট, এই লাইনের মিড পয়েন্ট এটা। ঠিক আছে, এই দেখো মিড পয়েন্টটা আমরা একটা আঁকাই দিছি। বুঝছি, আমরা আবার দেখাই, কারণ এটা একটু আমার বলতে ভুল হচ্ছে, এই জন্য হয়তো তোমাদের কনফ্লিক্ট হতে পারে। ভুল না, এক্স্যাক্টলি একটু মিস ইয়া হয়ে গেছে, প্রনাউন্স হয়ে গেছে। দেখো এখান থেকে যদি আমি এই লাইনের মিড পয়েন্ট খুঁজে বের করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ধরো একটা লাইন সেভ নিলাম, প্রেস করলাম, করার পরে আমরা শিফটে প্রেস করব। শিফটে প্রেস করে রাইট ক্লিক করলে দেখো এখানে কি হচ্ছে, মিড পয়েন্ট, মিড পয়েন্ট যদি হাত দেই, দেখো এই যে এই লাইনে মিড পয়েন্ট আমার বেড়ে যাবে। এখান থেকে আমি এই পর্যন্ত টানতে পারলাম। ঠিক আছে, তো এটা আমাদের একটা লাইনের তিনটা অংশ থাকে, একটা হলো দুটো এন্ড পয়েন্ট, একটা মিড পয়েন্ট। ওকে, সো আমরা লাইনের মোটামুটি দেখলাম যে পলি লাইন কি জিনিস, শুধু লাইন কি জিনিস। এখন আমরা দেখব যে লাইনের আরেকটা প্রপার্টি, পারপেন্ডিকুলার কি জিনিস। তো পারপেন্ডিকুলার হলো উলম্ব, যে কোনো ধরো যে কোনো জায়গাতে আমি যদি একটা 90 ডিগ্রি কোণ আগাইতে চাই, সেই পারপেন্ডিকুলার কিভাবে করতে হয় এটা আমরা দেখবো। তো অর্থ মোড তুমি কিন্তু সিলেক্ট করে রাখতে পারো, অন রাখতে পারো, যেহেতু কোণগুলো ম্যাক্সিমাম স্ট্রেট হয়, অর্থ মোডটা অন করে রাখো মোটামুটি। ঠিক আছে, এই সিলেক্ট মানে অন করা রাখা আছে অর্থ মোডটা। তো ধরো আমাদের এখানে আমরা একটা লাইন সিলেক্ট করলাম, করার পর বলতেছি এখানে আমি একটা কোণ, কোণ আঁকাবো, বা এখানে একটা 90 ডিগ্রি কোণ বানাবো। তো এখান থেকে ধরো এখান থেকে 90 ডিগ্রি একটা কোণ বানাবো। ঠিক আছে, তো এর জন্য যেটা করব, আমরা শিফট আবার প্রেস করব, শিফট প্রেস করব, শিফট পরে দেখো, শিফট প্রেস করার পরে আমরা একটু খুঁজবো, আমাদের খুঁজবো কি, আমরা খুঁজবো হলো পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার, এই দেখো পারপেন্ডিকুলার মানে উলম্ব। ঠিক আছে, বাংলা বাংলা উলম্ব হয়, আর ইংলিশে বলে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো আমরা এখান থেকে এখান থেকে ধরো একটা পারপেন্ডিকুলার সিলেক্ট করলাম। আহ আচ্ছা, এখান থেকে সিলেক্ট করি, ধরো এখান থেকে একটা পারপেন্ডিকুলার সিলেক্ট করলাম, যে এখান থেকে আমরা, আচ্ছা এখান থেকে একটা পারপেন্ডিকুলার সিলেক্ট করলাম আমরা। দেখো এখানে 0 ডিগ্রি, কারণ লেভেলে 0 ডিগ্রি হয়, এখান থেকে 90 ডিগ্রি অ্যাড করলাম। ধরো এই দেখো 90 ডিগ্রি একটা পারপেন্ডিকুলার, ওই দেখো এই কর্নারে দেখো অর্থ মোড 90 ডিগ্রি দেখাচ্ছে। ঠিক আছে, তো অর্থ মোডে আমরা 90 ডিগ্রি এই পারপেন্ডিকুলার উলম্বটা আমরা আঁকাইতে পারি এরকম করে। দেখো এই দেখো, আমরা যদি মনে করি এই যে এখানে এইভাবে নিয়ে এসে কত ডিগ্রি পারপেন্ডিকুলার, এই উলম্ব গুলো আমরা আঁকাইতে পারি এরকম করে। সো আরো স্পেসিফিক করে দেখাই, অর্থ মোডটার উলম্ব তোমরা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তারপরে তোমাকে দেখে এটা কোন, বেসিক্যালি কোন বেজ, কোন কোন টোন আঁকাতে চালে সেক্ষেত্রে আমি ওই এটা আমি অর্থ মোডটা কেটে দিয়ে
তোমাদের আরেকটু ভালো করে দেখাই। ধরো একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে শিফট প্রেস করলাম, করে আমি চাইতেছি যে এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমি বলতেছি যে পারপেন্ডিকুলার একটা লম্ব আমাকে দেন। তো আমাদের এখানে অলরেডি হয়ে আছে, এই জন্য তোমাকে উদাহরণ দিতে আমার একটু অসুবিধা হচ্ছে। দেখো এখান থেকে ধরো এই দেখো ডিগ্রি দেখছো, তোমার দেখতে পাচ্ছ ডিগ্রি, এই যে 12 ডিগ্রি, তোমাদের এই দেখো 90 ডিগ্রি, সোজাসুজি 90 ডিগ্রি, এই দেখো কর্নারে গেলে কত ডিগ্রি দেখাচ্ছে, ঠিক আছে। এখানে ধরো এবারে যদি আসি আমরা, দেখো এই যে 59 ডিগ্রি দেখতে পাচ্ছ। এরকম করে কিন্তু আমরা কোণগুলা পারপেন্ডিকুলার করে আঁকাইতে পারি, বা উলম্ব গুলা যেগুলা বলে, ঠিক আছে, এগুলাকে আমরা আঁকাইতে পারি। তো ধরো এই যে এটা 90 ডিগ্রি হয়, এটা ধরো এই যে এখানে কত ডিগ্রি দেখাচ্ছে, 22 ডিগ্রি দেখাচ্ছে। তো ধরো এখানে কত ডিগ্রি, 24 ডিগ্রি, দেখো এই দেখো 24 ডিগ্রি। তো এখান থেকে 24 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি আঁকাতে চাই, এই দেখো, ঠিক আছে। এরকম করে কিন্তু আমরা ওই উলম্ব গুলো আঁকাইতে পারি। তো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্ত লাগবো। লাইনের তোমরা প্র্যাকটিস করো। লাইনের 3টা প্রপার্টি তোমাদেরকে দেখালাম, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট এবং পারপেন্ডিকুলার, ঠিক আছে। পাশাপাশি এই যে আমরা লাইন সিলেক্ট করার পরে যে কোনো লাইনে কোনো অপারেশন করার জন্য যেই শিফটে প্রেস করলাম, শিফট প্রেস করে যে মেনুটা পেলাম, এই মেনুটাকে বলে স্ন্যাপ অবজেক্ট। কি বলে? স্ন্যাপ অবজেক্ট, ঠিক আছে। ধরো এই লাইন থেকে আমি মিড বের করব, তো এই স্ন্যাপ অবজেক্টে ক্লিক করে রাইট ক্লিক করো, মিড বের করো, দেখো মিড। এই যে মেনুটা আমি পেলাম ওখানে, ওটাকে বলে স্ন্যাপ অবজেক্ট, ঠিক আছে। স্ন্যাপ অবজেক্ট, যে মেনুটা আমাদের আসছে সেটাকে আমরা স্ন্যাপ অবজেক্ট বলি। তো এই ছিল মোটামুটি আজকে লাইনের প্রপার্টি। লাইন প্রপার্টি সম্পর্কে মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি। কোনো প্রবলেম টবলেম ফেস করলে আমরা কিন্তু এই ইন্টারপ্রেস করলে সেখান থেকে বেরিয়ে আসবো। এছাড়াও তোমাদের কার্সারের যদি হুইল প্রেস করো, ঠিক আছে, মাউসের হুইল প্রেস করলে জুম হবে, আর পিছনে নিলে জুম আউট হবে, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু করতে পারো। আর ডিলিট করার জন্য তো তোমাকে দেখিলাম, জাস্ট এরকম সিলেক্ট করে ডিলিট করে দিতে পারো। তো লাইনের প্রপার্টি অনেকখানি আমি তোমাদের বলে ফেলছি, এখন প্র্যাকটিসের জিনিস, প্র্যাকটিস করতে পারো। এছাড়াও আমরা কিন্তু পরবর্তী গিয়ে একটু কমান্ড লাইন সম্পর্কে জানবো, যে কি কমান্ড করলে কি দেখায়, ঠিক আছে। যেমন এল ইন্টারপ্রেস করলে লাইন চলে আসবে, সেটা তোমাকে দেখাবো, অ্যানোটেশন আরো দেখাবো। সো ড্রয়িং পার্টের লাইন এবং পলিলাইন আমরা শিখলাম। আমরা পরের ক্লাসে সার্কেল সম্পর্কে জানবো। তো সবাই অনেক ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ক্লাসের সম্পর্কে কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই জানাতে পারো। আসসালামু আলাইকুম।